প্রতিশ্রুতি মতো অন্নপূর্ণা যোজনার ৩,০০০ টাকা অনেকের অ্যাকাউন্টেই ঢোকেনি। মুখ্যমন্ত্রী বলছেন ধৈর্য ধরুন, ঝাড়াই বাছাই চলছে, সবাই পাবেন। কিন্তু এই গোটা বিষয়টিতে মুখ্যমন্ত্রী একই সঙ্গে তৃণমূল এই পরিকল্পিতভাবে আন্দোলন করছে তেমন অভিযোগও করতে শোনা যায়। পুরমন্ত্রীর গলাতেও সেই অভিযোগ শোনা যায়। আর এবার এই গোটা বিষয়টি নিয়ে কি বললেন শ্রমিক ভট্টাচার্য? বিজেপি রাজ্য সভাপতি বলছেন যে সিস্টেমে কিছুটা ত্রুটি বিচ্যুতি রয়েছে, কিন্তু এই অভিযোগ পাল্টা অভিযোগ যখন আসছে তখন কালীঘাটপন্থী তৃণমূল মানে একেবারে বিরোধী শিবির থেকে তারা কি অভিযোগ করছেন? সিস্টেমের মধ্যেও অনেক শস্যের মধ্যে ভূত ঢুকে আছে। যারা দেখে দেখে যাদের দুতলা তিনতলা বাড়ি তাদেরকে দিচ্ছে, আর যাদের যোগ্য তাদেরকে দেওয়া হচ্ছে না, যে নিয়ে কনফিউশন তৈরি হচ্ছে। এটা নিয়ে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর চাইবো, অ্যাটেনশন চাইবো যে এটা কোনো থার্ড পার্টিকে দিয়ে, যেটা আমার মনে হয় যে যদি কোনো থার্ড পার্টিকে দিয়ে রিভেরিফিকেশনের ব্যাপারটা দেখা হয়। সিস্টেমের মধ্যে ভূত। অন্নপূর্ণা নিয়ে দিকে দিকে বিক্ষোভের পিছনে প্রথম ষড়যন্ত্র খুঁজে পান পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। বিষয়টি মুখ্যমন্ত্রীর নজরে আনবেন বলেও জানান তিনি। বিক্ষোভের পিছনে হেরে যাওয়া তৃণমূলের মদত আছে, শনিবার সেটা স্পষ্ট করে দেন মুখ্যমন্ত্রীও। এবার বিজেপির রাজ্য সভাপতির গলাতেও একই সুর। তার মতে ব্যবস্থাপনায় বিচ্যুতি যেমন আছে তেমন অন্তর্ঘাতও রয়েছে। দু এক জায়গায় বিচ্যুতি আছে এবং সেটা সিস্টেমের কারণে। বহু জায়গায় সাবোটেজ করারও চেষ্টা করা হয়েছে, কিছু জায়গায় ফর্ম ফিল আপ করতেও কেউ গাফিলতি দেখিয়েছিলেন। আরও 50 লক্ষ মহিলা তারা অবিলম্বে খুব বিলম্বেই তারা পেয়ে যাবেন। যোগ্যদের কেউই বঞ্চিত হবেন না বলে আশ্বাস দিয়েছেন শ্রমিক ভট্টাচার্য, যে কথা বলেছিলেন মুখ্যমন্ত্রীও। ট্রেনিং করতে হচ্ছে, বছরে 36,000 টাকা কম টাকা তো নয়। তা এত লক্ষ পুরুষ তারা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা নিচ্ছেন। তো সোশ্যাল ওয়েলফেয়ার প্রজেক্ট তৈরি করা হয় মানুষের জন্য, তার জন্য নির্দিষ্ট ব্যবস্থা নেওয়া হয়েছে এবং যারা পাওয়ার জন্য উপযুক্ত তারা প্রত্যেকে পাবেন। আবেদন করবেন, পেয়ে যাবেন। জুনে 28 লাখ পেয়েছিলেন, জুলাইতে 1,19,00,000 পেয়েছেন, আগস্টে 1,45 লক্ষ লোককে দিয়েছে। প্রসেস আছে, করবেন তো, তাড়াহুড়া কি আছে? যারা পাওয়ার যোগ্য তারা পাবেন। সরকারি কর্মচারী আপনি কেন পাবেন? আপনাকে তো 20% দিয়ে আপনার অধিকার। আমরা তো অক্টোবর মাসের বেতন দিয়ে দেবো, পে কমিশন করে দিচ্ছি। অন্নপূর্ণা বিক্ষোভের জন্য যখন ষড়যন্ত্রের অভিযোগ আনছে সরকার পক্ষ, তখন কালীঘাট তৃণমূল প্রশ্ন তুলছে যোগ্য অযোগ্য বাছাই নিয়ে। উদ্বেগ, অনিশ্চয়তা, বঞ্চনা, অরাজকতা, বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছে, তার জন্য দায়ী পশ্চিমবঙ্গের সরকার। এই যোগ্য শব্দটা কোথার থেকে আসছে? ভোটের আগে আসেনি কেন? আজকে যোগ্য অযোগ্য মাপকাঠি, ক্রাইটেরিয়া, কন্ডিশনস কেন আসছে কথাগুলো? বিরোধীরা যাই বলুন, 100 দিনে যেভাবে প্রায় 1.5 কোটি মহিলার অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা তুলে দেওয়া হয়েছে তাকে সাফল্য হিসেবেই দেখছে নবান্ন। সেই পথ ধরেই 17 সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর জন্মদিনে অন্নপূর্ণা দিবস পালন করতে চলেছে শুভেন্দু অধিকারীর সরকার। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।